রাত 10টা বেজে 8 মিনিটে নিজের রুমে নিজের শার্ট আর ট্রাউজার পরে গিটার হাতে নিয়ে খাটের উপর আয়েশ করে একটা মেয়েকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে মেঘ। মেয়েটা গিটার বাজানোর চেষ্টা করছে, কিন্তু সুর তুলতে পারছে না। বেশ কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়, তখন বিরক্তির নিঃশ্বাস ফেলে। গিটারটাকে ভালো করে দেখে নেয় একবার। নষ্ট গিটারটা এভাবে যত্ন করে রেখেছে। ধুর। কিছুটা শব্দ করে গিটারটা ফ্লোরে ফেলে দেয় তোহা। মেঘ হাত মুঠ করে নেয়। নিজের থেকেও বেশি যত্ন করে মেঘ এই গিটারটাকে। এই গিটারটা ওর ভীষণ প্রিয়। কখনো কাউকে এই গিটারে হাত দিতে দেয় না মেঘ। শুধু গিটার না, এই বাড়িতে মেঘের রুমে ঢোকা সম্পূর্ণ নিষেধ। রুম পরিষ্কার করার জন্য কেউ কখনো এই রুমে ঢুকে না। মেঘ শব্দ করে দরজা ধাক্কা দিয়ে গটগট করে রুমে ঢুকে। তোহা হকচকিয়ে যায়। এক লাফে বিছানা থেকে নেমে যায়। এত রাতে এভাবে কেউ এই রুমে ঢুকবে, এটা তোহা কল্পনাও করেনি। তোহা তো ভেবে নিয়েছিল বিয়ে বাড়ির কোলাহল ঘুমানোর জায়গার অভাব। এই রুমটাতে ও আয়েশ করে একা একা ঘুমাবে। মেঘ ভালো মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে তোহার। শুভ রঙের পাতলা শার্ট পরিহিতা তোহাকে দেখে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় মেঘ। শার্টের বোতামগুলো ভালো করে লাগানো না। তোহা বুঝতে পেরে নিজের দিকে একবার তাকায়। শার্টের খোলা দুটো বোতাম তাড়াহুড়ো করে লাগিয়ে নেয়। মেঘকে পেছন ঘুরে দাঁড়ায় তোহা। বুক টিপ টিপ করছে তোহার। লজ্জায় আতস্ত হয়ে গেছে। কোনো দিকে তাকাতেও কেমন দ্বিধাবোধ হচ্ছে। ফর্সা গাল দুটোয় লাল আভা ফুটে উঠেছে। এভাবে একটা ছেলের সামনে লজ্জায় পড়তে হলো। খোপা করা লম্বা চুলগুলো মুক্ত করে দেয়। মুহূর্তে পিঠ ঢেকে হাঁটু অব্দি গড়িয়ে পড়ে কালো চুলগুলো। কিছু চুল সামনে নিয়ে আসে তোহা। হু আর ইউ? মেঘ চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলে। তোহা মেঘের প্রশ্নে হকচকিয়ে যায়। সামান্য একটা প্রশ্নে কাঁপতে থাকে ভয়। হাত দিয়ে হাত কসলাতে থাকে। মুহূর্তে নার্ভাস হয়ে যায়। মনে হচ্ছে কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে। কিছু জিজ্ঞেস করছে? আমি তোহা। এখানে কি চাই? এটা কোনো লেডিস পার্লার না, বা হিন্দি সিনেমার হিরোইনদের মতো মডেলিং করা মডেলদের ড্রেস পরে শরীরের অর্ধেক অংশ দেখানোর জায়গা এটা না। মেঘের স্পষ্ট ভাষার কথায় লজ্জায় নুয়ে যায় তোহা। ও তো মডেলদের মতো হওয়ার চেষ্টা করছিল না। জাস্ট বোতাম দুটো খোলা ছিল। যা গরম পড়েছে, তার উপর এই রুমে কোনো ফ্যান নেই। তাই তো বোতাম খুলে চুল বেঁধে গরম থেকে একটু শান্তি পাওয়ার চেষ্টা করছিল। কে জানতো এই মুহূর্তেই আবার এখানে এনার এন্ট্রি হবে। মনে মনেই আওড়ায় কথাগুলো, মুখে বলতে পারে না। এটা ভদ্রলোকের বাড়ি, এটা একটা ভদ্রলোকের রুম। এখানে নোংরামি চলে না। তোহা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। কোনো কথা বলার সাহস ওর নেই। মেঘ থামে, একটু দম নেয়। মেয়েটাকে চুপ থাকতে দেখে রাগটা বেড়ে যায়। শুধু হাত কসলাচ্ছে। দরজের বাঁধ ভেঙে যায় মেঘের। কোনো শোক সভা পালন করা হচ্ছে নাকি এখানে? মেঘের বাঁকা কথায় মেঘের দিকে এক পলক তাকায় তোহা, কিন্তু কোনো উত্তর দেয় না।